মক্কা ওই শহর যে শহরে হিজরত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম, আর মদিনা ওই শহর যে শহরে হিজরত করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা এটা এমন শহর যে শহরে রয়েছে মসজিদে হারাম, আর মদিনা ওই শহর যে শহরে রয়েছে মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন না ভাই? এরপর আসুন, মক্কা ওই শহর যে শহরে আছে জাবালে নূর। বলেন কি পাহাড় আছে? বলেন জাবালে নূর। আর মদিনা এমন একটা শহর যে শহরে আছে জাবালে উহুদ। আস্তে আস্তে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ গিয়ে দেখবেন পাশে 70 জন সাহাবার, শহীদ সাহাবের কবর ওখানে আছে, জিয়ারত করে আসবেন। উহুদ, আল্লাহর নবী বলেন উহুদ সে এমন একটা পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। একটা পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। ও ভাইরা আমার, ও ইমানদার ভাইরা, ও মুমিন ভাইরা, ও মুসলিম ভাইরা, একটা পাহাড় যদি নবীকে ভালোবাসে আর নবী বলেন আমিও তাকে ভালোবাসি, আমরা যদি আমার আপনার নবীকে আমাদের জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, নবীকে আমাদেরকে ভালোবাসবেন না? বলেন অবশ্যই। আর কারোর জন্য যদি একবার নবীর ভালোবাসা অবধারিত হয়ে যায়, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন ব্যক্তিকে যদি নবী ভালোবাসেন, কোন ব্যক্তি যদি নবীকে ভালোবাসে, নবী যদি ওই ব্যক্তিকে ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তার জন্য অবধারিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসাই অবধারিত হবে না, তার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের গুনাহ আছে কি নাই? বলেন জোরে বলেন না, গুনাহ আছে কি নাই? আল্লাহর নবীর ভালোবাসা যদি কারো হৃদয়ে চলে আসে, আর আল্লাহর নবী যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। দেখুন হুজুর কি এখন দুনিয়ার এসে যত বিজ্ঞান করেন আবার নবীর ভালোবাসা বলে, আরে ভাই আল্লাহ যদি ভালোবেসে ক্ষমা করে দেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে? বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে হবে? আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে হবে? নবী বলেন ক্ষমা করে দিবেন, আল্লাহ বলেন ক্ষমা করে দিবেন, আপনি মাঝখানে বতুয়া ঢুকেন কেন? আমার কথা বুঝেন না? নবী বলেন কি? বলেন না, নবী বলেন, আল্লাহ বলেন, তাহলে আমি মাঝখানে বলার কি আছে? আমি মাঝখানে বলার কিছুই নাই। প্রিয় হাজিরিন, তাহলে মক্কাতে আছে জাবালে নূর, মদিনাতে আছে জাবালে উহুদ। আসুন, মক্কাতে একটা কবরস্থান আছে যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা। বলেন যেটাকে বলা হয় কি? জান্নাতুল রাসূলের প্রিয় স্ত্রী। ইসলামের প্রসারে সবচেয়ে বেশি অবদান যার, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরার কবর যেখানে হয়েছে সেটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। এছাড়া আরো অসংখ্য সাহাবায়ে কেরাম কবর জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা এই কবরের স্বতন্ত্র মর্যাদা হাদিসে আছে, ওইটা নিয়ে কথা বলতে গেলে আরেকটা আলোচনা। এখন আপনি বলবেন মক্কাতে জান্নাতুল মুআল্লা, মদিনাতে কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, মক্কাতে জান্নাতুল মুআল্লা আর মদিনাতে জান্নাতুল বাকি রয়েছে। জান্নাতুল বাকি ওই কবরস্থান, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গাটা আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। জান্নাতুল বাকির জায়গাটা কে নির্বাচন করে দিয়েছেন? আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। তো মক্কার জান্নাতুল বাকিতে খাদিজাতুল কুবরা, আর মক্কার জান্নাতুল মুআল্লাতে খাদিজাতুল কুবরা, আর মদিনার জান্নাতুল বাকিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটু জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। না, শুধু এখানে শেষ নয়, ওইখানে খাতুনে জান্নাহ, নারীদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন, নাম কি তার বলেন তো? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবর যে জায়গায় সেটা হচ্ছে জান্নাতুল বাকি। আমি বলতে চাইলাম মক্কাতে আছে জান্নাতুল মুআল্লা আর মদিনাতে আছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলা যাবে? প্রিয় হাজিরিন, মক্কাতে আপনারা জানেন মক্কাতে গেলে বীরে জমজম, ইব্রাহিমের ছেলে শিশু সন্তান ইসমাইল পানির পিপাসায় কাতরাচ্ছে আর পা নাড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আঘাতে একটা পানির ঝর্ণা নির্বাচন তৈরি করে দিলেন, তার নাম হচ্ছে জমজম। বলেন তার নাম কি? সকল হাদিস সাহাবান ওইখানে গিয়ে জমজমের পানি পান করে তৃপ্তি দেখুন করে থাকে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষও যদি পান করে জমজমের পানি শেষ হবে। এটা কোথায়?
বলেন এটা কোথায়? এখন আপনি বলুন মদিনাতে কি আছে? আল্লাহ 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 আল্লাহ। মদিনাতে, মক্কাতে আছে বীরে জমজম, আর মদিনাতে আছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আসতে কি আছে? আরে বলেন কি আছে? কি বলে হুজুর? আর আমি বলি নাই, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে পঞ্চমের ওটা হাদিস শোনাবো। তাহলে মক্কাতে আছে বীরে জমজম, বলেন মক্কাতে আছে কি? আর মদিনাতে আছে? জোরে বলেন মদিনাতে আছে কি? হাউজে। মক্কাতে আছে কাবা, মক্কাতে আছে কি? কাবা শরীফ। আর মদিনাতে আছে রওজা। সুবহানাল্লাহ। আসতে হইতেছে মুহাব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসলে আপনাদেরকে ওইটার হাদিসটা শুনিয়ে দিই। বুখারীর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري ما بين بيتي ومنبري আমার ঘর আর এই মসজিদের মিম্বার মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এটা জান্নাতের বাগান, এটা জান্নাত। এটা কি? জান্নাত। এখন জানলে দেখবেন এই অনেকটা আমাদের এই কালারের মতো এরকম একটা চাদর বিছানো আছে, ম্যাট বিছানো আছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেছে এটা রিয়াজুল জান্নাহ। পরবর্তী নবী বলেন ওয়া মিম্বারি আলা হাউদি আলাল হাউদ, ওয়া মিম্বারি আলাল হাউদ। আর আমার এই মিম্বার, যে মিম্বারের উপর আমি দাঁড়িয়ে বক্তৃতা দিই, খুতবা দিয়ে থাকি তোমাদেরকে, আমার এই মিম্বারটা হচ্ছে হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহ। আরেকটা বলা যাবে? তাহলে মক্কা এবং মদিনার তুলনামূলক মর্যাদা দিতে গিয়ে আমি কোনোটাকে ছোট করি নাই। আমি মূলত আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে মক্কা ইমানদারের শহর, মদিনাও ইমানদারের শহর। আমরা হজ করার জন্য যখন যাব, মক্কাতে আমরা হজের কার্যক্রম সম্পন্ন করব, আর মদিনাতে গিয়ে ইসলামের এই সব নিদর্শন গুলো দর্শন ব্যতী রেখে আমরা কেউ কখনো আসবো না। এটাই আমি বুঝাতে চাইলাম। আর এটার দ্বারা আপনার কি হবে? এটার দ্বারা আপনার হৃদয়ের মধ্যে ইমানের জালওয়া বৃদ্ধি পাবে। না না না, শুধু ইমানের জালওয়া বৃদ্ধি পাবে এটা নয়, আপনার আমার মৃত্যু অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। ভাই বলে কোনো সন্দেহ আছে? আপনি বিশ্বাস করলেও মরতে হবে, বিশ্বাস না করলেও মরতে হবে। আপনি যদি এই স্থানগুলা মহব্বত নিয়ে জিয়ারত করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমার আপনার নবীর শাফাআত আপনার নসিব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলেন বারবার খানায়ে কাবার তাওয়াফ এবং নবীজির রওজা আকদাস জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। মহব্বত নিয়ে বলেন না আমিন। আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দোয়া করবেন, আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন, আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও। কখন আল্লাহ দিয়ে দিবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কখন আল্লাহ দিয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তবে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করতে আমরা কখনো বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন।